গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট চলছে। হামলায় আহত শিক্ষার্থীরা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, গতকালকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এবং কিছু শিক্ষার্থী আহত হয়েছেন, এই ঘটনা আমরা জেনেছি। এখনকার কি অবস্থা রয়েছে আপনার মাধ্যমে জানতে চাই। জানেন যে 7 ফেব্রুয়ারি গাজীপুর কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসায় হামলা হচ্ছে। এই খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গাজীপুরে যারা, তারা সেটি বন্ধ করার জন্য, তারা প্রতিহত করার জন্য সেখানে উপস্থিত হলে তাদের উপরে হামলা করা হয়। সন্ত্রাসী হামলায় বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং গুরুতর আহত যে কয়েকজন আছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ এবং নিউরো সায়েন্স ইনস্টিটিউটে পাঠানো হয়। এখনও এখানে চিকিৎসাধীন শিক্ষার্থীরা রয়েছে। আপনি যেমনটি বললেন যে গতকালকে একজন মোবাশ্বের নামে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে, তাকে এই শহীদ তাজউদ্দিন হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ডেভিল হান্ট অপারেশন সেটি গাজীপুর থেকে শুরু করা হয়েছে। গতকাল 9টার থেকে এই অভিযান চলে, রাতভর এই অভিযান চালানো হয়েছে এবং রাতে বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তবে কত সংখ্যক গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি তারা জানিয়েছে অভিযানের স্বার্থে, তারা এখন পর্যন্ত এটি জানানো যাবে না বলে আমাদেরকে জানানো হয়েছে। তারা বলেছেন যে তবে উল্লেখযোগ্য সংখ্যক এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গতকালকে থেকে যে অভিযান চলছে, আজকে সকালে আমরা শুনেছি যে 10টার পর থেকে তারা আবার বিভিন্ন জায়গায় অভিযান চালাবেন, এমনটি আমাদেরকে যে সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তো শিক্ষার্থীরা যে এই শহীদ তাজউদ্দিন হাসপাতালে যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের যে শারীরিক অবস্থা কিছু উন্নতি হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজে যারা রয়েছে তবে তাদের মধ্যে নাকি কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তো গাজীপুরে যারা চিকিৎসাধীন আছেন তারা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসছেন এবং 2-1 দিনের মধ্যে হয়তো তাদেরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুরে ডেভিল হান্ট অপারেশন এবং শিক্ষার্থীর উপর যে হামলা তার সর্বশেষ খবর।